জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তবে তুমি চিন্তা করো না, আমি যেখান থেকে পারি ওই লোকটাকে ঠিক খুঁজে বার করবো, ঠিক খুঁজে বার করবো। এক মিনিট দাদা ভাই, নিশ্চয়ই লোকটাকে খুঁজে বার করবে, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তবেই এখান থেকে যাবে। আচ্ছা দাদা ভাই, এটা কি সেই বিজনেস রাইভালের কাজ যে বিক্রমকে কিডন্যাপ করিয়েছিল? অনামিকা, থাক না এখন এসব কথা। তোমার আঙ্কেল, মামা, দাদা ভাই সবাই মিলে সবটা সামলে নেবে। দেখো, আমাদের কাছে সব থেকে বড় কথা হলো যে তুমি সেফ আছো, এর থেকে বেশি আমরা আর কিছু চাই না। না আন্টি, কিছু কথা আমি মনের মধ্যে চেপে রেখে দিয়েছি অনেকদিন ধরে। আমি শুধু জানতে চাই যে কোন পরিস্থিতিতে পড়ে একটা ভাই আরেকটা ভাইকে খুন করতে বাধ্য হয়। সময় আমি যদি হাতে নাতে না ধরতাম তাহলে এতক্ষণে সবকিছু হজম করে বসে থাকতো। এই, তুমি আমাদের মধ্যে একদম কথা বলবে না, একদম কথা বলবে না। না দাদা ভাই, আজকে তোমাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো সব মিথ্যে কথা, এগুলো বলে আমাকে ফাঁসানো হচ্ছে, প্লিজ। আচ্ছা, এই যে এইগুলো এগুলো নিশ্চয়ই তোমাকে ফাঁসানোর জন্য কেউ ঘরে রেখে গেছিল। ও নাকি নাকি বিক্রমের ওপর নজর রাখাটা তোমার হবি, আর ছবির ওপর কাটাকুটি খেলতে তুমি ভালোবাসো, তাই তো? এই, কোন সাহসে তুমি আমার ঘরে ঢুকেছিলে? হ্যাঁ, বেশ করেছে, এটা আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছে যাব, যে ঘরে ইচ্ছে ঢুকবো, তুমি জিজ্ঞেস করার কি? এই শাট আপ, একদম মারামারি করবি না। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? আজ এই বিজনেস নাকি অনেক ফেমাস হয়েছে, তার কারণ বিক্রম দোস্তিদার। কিন্তু আমি গুড ফর নাথিং। দাদা ভাই, তুমি সত্যি এগুলো করেছো? বিশ্বাস করতে পারছি না। বলে দে না বাবা, তুই কি করতে চাইছিলি বলে দে না। মনে হচ্ছে আর সামলানো যাবে না। ছি সূর্য, ছি, তুমি যে এতটা নিচে নামতে পারো এটা আমি ভাবতেও পারি না। এখন চুপ করে আছো কেন? বলো, সবাই যা যা বলছে সব কি ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রি করতে চেষ্টা করেছিলাম, তার কারণ ওই টাকায় আমি একটা নতুন করে ব্যবসা শুরু করতে চেয়েছি। কারণ তোমরা তো আমাকে সাইড করে সবকিছু এই বিক্রমকে দিয়ে দেওয়ার প্ল্যানটা করেই ফেলেছিলে। তখন আমাকে তো কিছু একটা প্ল্যান করতে হতো, হ্যাঁ, তাই আমি এটা করেছি। তাই বলে নিজের ভাইকে মেরে ফেলার প্ল্যান করলে? একবারও ভাবলে না? আমার দাদা শুধুমাত্র নিজের স্বার্থ বোঝে অনামিকা। ওর কাছে ভালোবাসা, প্রেম, সম্পর্ক, নৈতিকতা এগুলোর কোনো মানে নেই। ও শুধু স্বার্থ বোঝে। আরো যদি এগুলো বুঝতো, ভালোবাসাগুলো বুঝতো, তাহলে ব্যবসাতেও কিছু একটা করতে পারতো, যে সেই জন্য ব্যবসাতেও কিছু করতে পারে। এই, তুই আর এসব কথা বলিস না, হ্যাঁ, একদম এসব কথা বলিস না। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, তুই মা বাবার ব্রেন ওয়াশ করেছিস। হ্যাঁ, জিসি দত্ত অ্যান্ড সন্সের অ্যানিভার্সারি আসছে। আমি ভাবছিলাম ওই দিনটাই যদি আমাদের কোম্পানির নাম আনুষ্ঠানিকভাবে চেঞ্জ করে দোস্তিদার অ্যান্ড সন্স রাখা যায় তাহলে কেমন হয়। এখন তো বিক্রম নেই, এই সময় ওর অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জিনি বলে কেউ আপনাদের বাড়িতে এসেছে। আমার নাম নেওয়া হচ্ছে নিশ্চয়ই।
আসল খেলা শুরু হবে। কি হলো? এইভাবে কি দেখছেন? আরে আরেকটু হলে তো চোখ পেটে মনি বেরিয়ে আসবে হাতে। আমাকে আমাকে চিনতে পারছেন না? আরে আমাদের সাথে কত পুরানো সম্পর্ক তো। জিজ্ঞেস করতে শুরু করো কোম্পানিতে কাজ করার ব্যাপারটা আগে। আপনারা আমার বাবার ফ্যাক্টরিতে কাজ করতেন, তাই তো? যেন একটা জালিয়াতি করেছিলেন। বাবা আপনাদেরকে বের করে দিয়েছিল, হাজতবাস করিয়েছিল। আমার কিন্তু সব মনে আছে, আপনাদের কথা আমি ভুলিনি। কে কোথা থেকে চারটে ভুলভাল কথা বলে আমাদের ঘাবড়ে দেবে ভেবেছে? শোনো খুকি, আমাদের সঙ্গে ভিড়তে এসো না, তুমি চেনোই না আমাদের। এই মেয়ে প্লিজ, আমি হাত জোর করছি। এমনিতে এ বাড়িতে অনেক অশান্তি আছে, আর নতুন করে অশান্তি বাড়িও না। আর আপনারা, আমি আপনাদেরও রিকোয়েস্ট করছি, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট করবেন না প্লিজ। আপনাদের নিজেদের মধ্যে যা ঝামেলা আছে নিজেরা নিজেদের মতো করে মিটিয়ে নিন। আমি লালকুঠিতে এসব অ্যালাউ করব না। যা হবার এই বাড়িতেই হবে, সবার সামনে হবে। হ্যাঁ, এখন অনেক ঝামেলা বাকি আছে কাকে। একবার যখন এখানে এসেছি তখন কেউ ছাড়া পাবে না। তার মানে এরা তিনজন এই বাড়িতেই সবটা করতে চাইছে। ও মানে আরো যারা জড়িত আছে তারা কেউ পিঠ বাঁচিয়ে পালাতে পারবে না। যা অন্যায় করেছে এরা, আমার বাবা মার উপর যা অন্যায় করেছে তার শাস্তি এদেরকে পেতেই হবে। এবং আমার উপর যা অন্যায় করেছে তার শাস্তি এরা পাবে। ওদের অ্যাটাক করতে থাকো, পালির কথাটা বলো, নার্ভাস করে দাও। আর আপনারা 4 জন, ও না সরি, আপনারা তো এখন 3 জন, একজন তো চলে গেছে। প্লিজ চিন্তা করবেন না, আপনাদেরও খুব তাড়াতাড়ি সময় আসবে। আর তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো নাকি? আর তুমি এই বাড়িতে এসছো কি জন্য? টাকার জন্য তো? বলো বলো, কত টাকা লাগবে? এটাই তো আসল কথা, সবটাই টাকার খেয়ে। তোমরা তো আগেই ঝামেলাটা মিটিয়ে নিতে পারতে। আজকে আমার বাবার তাড়িয়ে দেওয়া কর্মচারীরা তারা নাকি আমায় কিনতে চাইছে। আগুন, মার্ডার, আসল কথাগুলো বলো। কতগুলো টাকা দিয়ে নিজেদের ক্রাইমগুলো ঢাকবেন ভেবেছেন? তুমি আমাদের ব্ল্যাকমেল করছো? এখনো কিছু বলিনি আমি। আমার বাবা মার ঘরে আগুন জ্বলছিল আর তার বাইরে আপনারা দাঁড়িয়েছিলেন, সেটা আমি বলেছি। আমাকে খুন করার চেষ্টা করেছিল, সেটাও কি আমি বলেছি? কি বলছো এসব তুমি? সবটা দুর্ঘটনা ছিল। বাবা, তুমি তো আমাকে দেখেছিলে রাস্তায় পড়ে থাকতে, সেটা কি তোমার অ্যাক্সিডেন্ট মনে হয়েছিল মামা? এই 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 যা, আমার মনে দাঁত কপাটি লেগে যাবে। রিল্যাক্স। তুমি একটা ভণ্ড মিথ্যেবাদী। সব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো জানি না, তবে খুব শীঘ্রই তোমার আসল রূপ সবার সামনে আসবে। তাই তোমার মুখোমুখি দাঁড়িয়ে বলে গেলাম, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি জিনি নয়, রাধে রাধে। এরা প্রচন্ড চালাক, এত সহজে তো এরা মুখ খুলবে না। আমাকে কিছু একটা অন্য উপায় ভাবতে হবে। না আন্টি,
আসলে আন্টি এনারা তো এই পৃথিবীতেই আর নেই। আর যাদের বাড়ি তাদের ছবি যদি থাকে তো থাক না। অনামিকা যেভাবে না বললো তাতে মনে হচ্ছিল যে ওর বাবা মায়ের ছবি সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিকই আছে। বুঝলে, এই সেই ছবি যে ছবি দেখে মনি আর ভায়া ওদের ছবি টাঙানোর কথা ভেবেছিল। এই ছবিটা আবার আবার এই জায়গায় এসে গেছে। না না না, মনির সময়টা না ভালো যাচ্ছে না, দেখো কি হয়। আন্টি আন্টি প্লিজ তুমি একটু শান্ত হও। আন্টি প্লিজ। কি করে শান্ত হব বলো তো অনামিকা, কি করে? যবে থেকে এসেছে আমার 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 সবকিছু একেবারে ছাড়খাড় করে দিচ্ছে, সবকিছু। আমি জানি না আমার সাথে ওর কিসের শত্রুতা হবে, আমি জানি না। আমিও দেখবো এই ছবিটা এখান থেকে কে সরতে পারে। এতদিনে আমি আমার বাবা মায়ের ছবিটা এই দেওয়ালে টাঙাতে পেরেছি। এটা সবসময় ওদেরই জায়গা ছিল, ওদেরই থাকবে। কোথায় মায়ের কুচিটা ঠিক করে দিবি তা নয়, তখন থেকে শুধু বাবার টাইটাই ঠিক করে যাচ্ছিস। এই সময় শেলি থাকলে কি যে ভালো হতো। না না, এখন দিদিকে ডাকবে না। দিদি এসে ছবিটা দেখে দারুণ সারপ্রাইজড হবে। দুই মেয়ে মিলে এই বাবার মাথা খারাপ করে দিয়েছিস। ছবি হবে, দেয়ালে টাঙাবে ছবি, তার জন্য আবার ফটোগ্রাফারও এনেছে। কি ব্যাপার বলতো, কেন করছিস? যাতে বাড়িতে ঢুকে সবাই দেখতে পায় এটা কাদের বাড়ি। তাই এই যে দেখো না, ঠিক লাগছে? পারফেক্ট। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে তোমাদের। এবার চলো ছবি তুলতে হবে। আঙ্কেল ছবি তুলো না এবার। আমি তো সেই কখন থেকে রেডি। এসো, বসে যাই পাশাপাশি। হ্যাঁ বসো। এই দেখো, ঠিক আছে? না, 1 মিনিট। বাবা তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে বললি? মাও দাঁড়াও। এবার হয়েছে একদম পারফেক্ট ফ্রেম। চিজ শোনো, তুমি শান্ত হও। আজকের দিনে মন খারাপ করতে নেই। ওর যা ইচ্ছে ও বলুক, তুমি মুড অফ করো। এসো এসো, বসো। বাবা মায়ের ছবি। আমার বাবা মায়ের ছবি, শোনো, আমার বাবা মায়ের ছবি। কতদিন পর এখানে বাবা মায়ের ছবি। এই দেখ, বাবা মায়ের ছবি আমাদের। হ্যাঁ, এটা আমাদের বাবা মায়ের ছবি।
আরে শিলি, তুই খুশি হচ্ছিস ওদের দেখে? তুই চিন্তা করিস না দিদি ভাই, ধীরে ধীরে সব আবার আগের মতো করে দেব, আর তুই ধীরে ধীরে আগের মতো হয়ে উঠবি। ও মা, আমার বড় বৌমা। ও আচ্ছা আচ্ছা, আমার তো আশাও হয়নি, চেনাও হয়নি। আসলে ও না শরীরটা সবসময় ভালো থাকে না জানেন, তাই এরকম। ইস, মিস লাহিড়ী কি ভাবছেন কে জানে, একটার পর একটা গোলমাল হচ্ছে। প্রথমে অনামিকা একটা কাণ্ড করলো, তারপর বৈশালী, কি শুরু করেছে এরা। আর ঠিক এই সময় ওকে এখানে আসতে হলো। রূপালীটাও ছুটিতে গেছে। মহুয়া, দিদি ভাই, তুমি তুমি নিচে নেমে এলে কেন দিদি ভাই? আমার মা বাবার ছবি দেখ, দেখ আমার মা বাবার ছবি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওর বাবা মায়ের ছবি এখানে কেন, এই বাড়িতে? এ কি কেন, মানেটা আবার কি? এটা যার বাড়ি তার বাবা মার ছবি থাকবে না? ভগবান, জ্বালাতনের আর শেষ নেই। আজকে মিস লাহিড়ীর সামনে আমার মাথাটা না কেটে এরা শান্ত হবে না। এ আবার কি? কনফিউজড হয়ে যাচ্ছেন রাইট? সবকিছু ধাঁধার মতো লাগছে। এই একটার পর নতুন নতুন চরিত্র আসছে আপনার সামনে। ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। দাঁড়াও, তুমি প্লিজ এখান থেকে যাও। দেখি, আমার বাড়িতে গেস্ট এসছে, তো আমার গেস্টকে তো আমাকে অ্যাটেন্ড করতে হবে রাইট? আমি কেন চলে যাব? হয়ে গেল, এই মেয়েটার একটা টোকাতেই মনির সাম্রাজ্য চলে গেল। মিসেস দস্তিদার, ওর বাড়ি মানে ও কে? আমি তো আসল। মনি, মনি, আমি কিচেনে দেখলাম, ওখানে তো অনামিকা নেই। শুনছো, মানে আমি ঠিক বুঝতে পারছি না গো কি হলো। ও তো আমাকে দেখেই পালিয়ে গেল বলে মনে হলো। আমি কি এত স্কেয়ারি নাকি, এত ভয় পাওয়ার কি আছে? না না না, তা কেন? আমার মনে হয় অনামিকার কোনো একটা কাজ পড়ে গেছে, সেই কাজটা সারতেই বোধহয় চলে গেল হুট করে। চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আপনি বরং ততক্ষণ খাওয়াটা অনামিকা পালিয়ে গেছে। শেষকালে যখন মেকওভারটা কমপ্লিট হলো, শি বিকেম এ ফাইন ইয়াং এলিগেন্ট লেডি। আর এই কাজটাই আমার জীবনের একটা শ্রেষ্ঠ কাজ বলে আমার মনে হয়। এতদিনে ওর গ্রুমিংটা কমপ্লিট হলো। আই মাস্ট সে, এই এত বছরে ওর গ্রোথ হয়েছে অনেকটাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর অ্যাটিটিউড, ওর অ্যাপ্রোচ, ওর আউটলুক অনেকটাই পাল্টে গেছে। যাকে এখন দেখবেন আপনারা, আর অনেক বছর আগে যাকে এনেছিলেন, সেই দুজনকে কিন্তু আর মেলাতে পারবেন না। তারা দুজন কিন্তু আর এক নয়। চলে এসো। এক্সেলেন্ট। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আই মাস্ট সে ইউ হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব মিস লাহিড়ী। আজ থেকে তবে জিনি মুছে গেল চিরকালের মতো। জন্ম হলো অনামিকার,
বলছিলাম যে তাহলে আপনার হাতে অনেক বড় বড় স্টারের জন্ম হয়েছে বলুন। হ্যাঁ, আচ্ছা ওই যে বলছিলেন না মেয়েটির কথা, তো সেই মেয়েটি কে? মানে অনেক বড় হিরোইন, অনেক বড় স্টার। কে আমরা চিনি? কলকাতার নাকি মুম্বাইয়ের? এর পরের ঘটনাটাই সব থেকে অবাক। এবার না লাগালে তো ড্রাই হয়ে যেত, সেই কারণে লাগিয়ে নিতে হলো। আন্টি আমি কি ধুয়ে আসবো? না না না, টাইমের আগে মাস্ক তোলা একদম উচিত হবে না। আর তুমি এত কথা বলবে না, মুখে রিঙ্কেল পড়ে যাবে, তাহলে প্যাক দেওয়ার কোনো মানেই থাকবে না। প্যাকটা রিমুভ করার পরে একটু রোজ ওয়াটার অ্যাপ্লাই করে দেবে। কি অদ্ভুত ব্যবহার করছে অনামিকা। মিস লাহিড়ী স্পেশালি ওর সাথে দেখা করতে এসেছিলেন, আর ও ঠিক করে কথা পর্যন্ত বলল না, এখন প্যাক মেখে বসে আছে। আমি বলি কি, বেলা তো অনেক হলো, চলুন না কিছু খেয়ে নেবেন। ততক্ষণে অনামিকার ওই মুখের প্যাক ট্যাক সব তোলা হয়ে যাবে, ও তারপরে এসে নয় একটু আমাদের সাথে গল্প করবে। এই রে, মামিমা তো আবার আমাকে বিপদের মধ্যে ছেড়ে দিচ্ছে। এই প্যাকটা কিন্তু অ্যাটলিস্ট 2 আওয়ার্স রাখতে হবে, না হলে এফেক্টিভ হবে না। আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি লাঞ্চটা করিয়ে বেরিয়ে যাব, পরে এসে একদিন না হয় অনামিকার সঙ্গে গল্প করে যাব। বেশ, তাই হোক। তবে চলুন আমরা বরং নিচেই যাই। হ্যাঁ, যেটা বারবার বলতে চাইছি সেটা এখন আবার কে এলো? আমি দেখছি। কি ব্যাপার, কাকে চাই? আপনাদের জন্য পার্সেল আছে। হঠাৎ কে পাঠালো? এই এই ভাই, এই এই শোনো, এই কে পাঠালো পার্সেল? কি ব্যাপার, কিসের পার্সেল? আরে কিসের পার্সেল তো কিছু বুঝতেই পারছি না, সেটা তো কোনো উত্তরই দিল না, হুড়মুড়ে চলে গেল। আরে এত বোঝাবুঝির কি আছে? হয়তো আমাদের মন্ত্রীমশাইকে খুশি করার জন্য কেউ কোনো গিফট ফিফট পাঠিয়েছে। না না, এখানে তো কোনো গিফট পাঠানোর কেউ নেই। কিসের পার্সেল তাও তো বুঝতে পারছেন, কেই বা পাঠালো? আরে খুলেই দেখো না। সিডি? সিডি কে পাঠালো? দাঁড়াও, তাতে চালিয়ে দেখি। এটা জিনি না? জিনি তো। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে? আংটিটা দেখলে? এটা তো জিনির আংটি। মানে জিনি খুন করেছে পালকে। খবরদার না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন পুলিশের কাছে গেলে কেঁচো খুঁড়তে কে উঠে বেরিয়ে যাবে, কেস রিওপেন হবে। কোনো আক্কেল নেই তোমাদের। আর তোমরা ওই চুনোপুটিকে ভয় পাচ্ছ। ওই মেয়েটা একটু বেশি জেনে গেছে বলে আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা একটা সময় কি কি করেছি তা একদম ভুলে যেও না। এই মেয়েটার মুখ বন্ধ করা তো আমাদের কাছে কোনো
ব্যাপারই না। মেয়েকে আমি 1 সেকেন্ডে টাইট দিয়ে দেবো। আমার কিন্তু এসব কিছু ঠিক লাগছে না। আমি নিশ্চিত ওই যিনি এসে গেছে। এবার আমাদের সবাইকে শেষ করে দেবে। আমার কি মনে হয় বলো তো, এখান থেকেই সব পাবো। এই মহিলাকে আমার একদম সুবিধের মনে হয় না। জানো তো, আন্টি আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে, অনেক কিছু লুকিয়েছে, কিন্তু সেটার আসল কি কারণ সেটা আমি জানি না। হয়তো আসল ঘটনাটা লুকোতে চাইছে আমার কাছ থেকে, সেই কারণেই হতে পারে। সেটা আমাকে জানতে হবে। এই দেখো, এই দেখো আমার মায়ের গয়নাটা। এটা নিয়ে কদিন আগে ঝামেলা হয়েছিল, মনে আছে? চুরি করেছে, হ্যাঁ চুরি করেছে, আমার হাত চুরি করেছে। এই গয়নাটা আন্টির কাছে কি করে এলো, এটাই আমার জেনে কিরকম না মনটা খুঁত খুঁত করছে। ঘরের মধ্যে লাইট জ্বলছে মনে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।